আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, আপনারা করেন আর না করেন, এই 34 নং ওয়ার্ডে আমার আওতাধীন মুসল্লিয়ানি কেরামের মধ্যে থেকে যেই বিবাহের মধ্যে প্রকাশ্যে অশ্লীল গান বাজনা বাজানো হবে, আমি ইমাম সাহেব সেই বিবাহে যাব না এবং সেই বিবাহ করাবো না। ঠিক কিনা বলেন? আমি বয়কট করলাম এই সকল বিবাহকে। আপনাদের উচিত যে বিয়ের মধ্যে গান বাজনা বাজানো হবে, আপনাদের দাওয়াত করা হলে আপনারা ফোন দিয়ে বলবেন প্রকাশ্যে কেন গান বাজনা বাজানো হলো, আমরা এই বিবাহকে বয়কট করলাম। পারবেন তো ইনশাআল্লাহ? সৎ সাহস আছে বুকের মধ্যে? আল্লাহ পাক তৌফিক দান করুক। আপনারা বলেন আর না বলেন, আমি স্পষ্ট ভাষায় বলে দিলাম, যদি আমি জানতে পারি কোনো বিয়ের মধ্যে প্রকাশ্যে গান বাজনা বাজানো হয়েছে, আমি ইমাম সাহেব আমার মসজিদের কোনো স্টাফ ওই বিবাহ করাইবে না। ঠিক কিনা বলেন? এবং আমাকে দাওয়াত দেওয়া হলো ওই বিয়ের মধ্যে আমি যাব। আমি না গেলে আপনাদের কোনো সমস্যা নেই, কিন্তু এই যে বয়কট করলাম, এটা আপনাদের জন্য একটা বড় লজ্জাজনক বিষয়। ঠিক কিনা বলে? যে ভূমিকম্প হয় এর প্রধান একটা কারণ হলো সমাজের মধ্যে যখন গান বাজনা, নর্তকীদের নাচ গান, এগুলো প্রকাশ্যে বেহায়াপনা বেড়ে যাবে, আল্লাহ পাক ওই সমাজের মধ্যে ভূমিকম্প দেয়। ঠিক কিনা বলেন? তো এই ভূমিকম্প একবার দুইবার পর পর 3 বার 4 বার হওয়ার পরেও আমাদের ঘুম ভাঙে না। এরপরেও আমরা কিভাবে নিজেদের বিবাহের মধ্যে গান বাজনা বাজাই? ঠিক কিনা বলেন? কাজেই বলতে হয়, এই যে আমাদের বাসার পাশে বিবাহের অনুষ্ঠান, 2টা বিয়ে পর পর, আপন আঙিনায় 1 বিয়ে, পরের বিল্ডিং এ 1 বিয়ে। কই আপন আঙিনায় তো গান বাজানো হয় নাই? বাজাইছে? বাজায় নাই। এই যে এখানে বিয়ের উৎসব আপনারা দেখছেন, 2 দিন আগে রাত্র 1টা 12টা পর্যন্ত গান বাজানো হয়েছে, হয় কি হয় নাই? আমি কয়েকজনকে ফোন দিছি, মুয়াজ্জিন সাহেবকে পর্যন্ত আমি পাঠাইছি, এরপরেও গান তারা বন্ধ করে নাই। মুহতারাম হাজিরিন, আজকে আপনারা সমাজের মধ্যে অশ্লীল কাজ করবেন, আর আপনাদের কারণে আল্লাহর আযাব গজব সমাজের মধ্যে আসবে, এটা আমরা মেনে নেব না। ঠিক কিনা বলেন? শুধু মসজিদে ঠিক ঠিক বলতে পারেন, কই মানুষ তো ছিলেন, সেটা বন্ধ করতে পারেন নাই। এই ক্ষমতা আপনাদের ছিল না? ছিল, কিন্তু ইমানের দুর্বলতা আমাদের। কাজেই আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, আপনারা করেন আর না করেন, এই 34 নং ওয়ার্ডে আমার আওতাধীন মুসল্লিয়ানি কেরামের মধ্যে থেকে যেই বিবাহের মধ্যে প্রকাশ্যে অশ্লীল গান বাজনা বাজানো হবে, আমি ইমাম সাহেব সেই বিবাহে যাব না এবং সেই বিবাহ করাবো না। ঠিক কিনা বলেন? আমি বয়কট করলাম এই সকল বিবাহকে। আপনাদের উচিত যে বিয়ের মধ্যে গান বাজনা বাজানো হবে, আপনাদের দাওয়াত করা হলে আপনারা ফোন দিয়ে বলবেন প্রকাশ্যে কেন গান বাজনা বাজানো হলো, আমরা এই বিবাহকে বয়কট করলাম। পারবেন তো ইনশাআল্লাহ? সৎ সাহস আছে বুকের মধ্যে? আল্লাহ পাক তৌফিক দান করুক। আপনারা বলেন আর না বলেন, আমি স্পষ্ট ভাষায় বলে দিলাম, যদি আমি জানতে পারি কোনো বিয়ের মধ্যে প্রকাশ্যে গান বাজনা বাজানো হয়েছে, আমি ইমাম সাহেব আমার মসজিদের কোনো স্টাফ ওই বিবাহ করাইবে না। ঠিক কিনা বলেন? এবং আমাকে দাওয়াত দেওয়া হলো ওই বিয়ের মধ্যে আমি যাব। আমি না গেলে আপনাদের কোনো সমস্যা নেই, কিন্তু এই যে বয়কট করলাম, এটা আপনাদের জন্য একটা বড় লজ্জাজনক বিষয়। ঠিক কিনা বলে? আপনি মুসলমান হয়ে ইসলামিক পদ্ধতিতে বিবাহগুলো উৎসব পালন করেন, কোনো সমস্যা নেই, কেন আপনাকে আমাকে গান বাজনা বাজাতে হবে বলেন? এত আযাব গজব, এত কিছু, এরপরও আমরা সাবধান হই না। ভাই, হয়তো কড়া ভাষায় আপনাদেরকে কথা বললাম, কারণ কি দেখতেছি এই গান বাজনার মাধ্যমে আপনি আপনার পরিবার ওই জাহান্নামের আগুনের দিকে চলে যাচ্ছেন, সেটা আমরা কিভাবে সহ্য করি? কাজেই আপনাদের হাতে ধরে পায়ে ধরে বলি, এই বিবাহ উৎসবগুলো মুসলমানদের এত সুন্দর বরকতময় একটা অনুষ্ঠান, এই অনুষ্ঠানগুলো আপনারা এই রকম অশ্লীল গান বাজনার মাধ্যমে নষ্ট করবেন না। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক। সবাই বলেন আমিন।